চট্টগ্রামে পলো গ্রাউন্ডে বিএনপির সমাবেশ কিছুক্ষণ পর সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বক্তব্য রাখবেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশ থেকে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র, ব্যবহার হতে পারে ভোটের আগে ও পরের সংঘাতে, আশঙ্কা বিজিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সকাল 11:30টায় নগরীর পোলো গ্রাউন্ডে মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চাইবেন। চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয়টি উপস্থাপন করতে পারেন। এটি শুধু বিএনপি সমাবেশ নয়, বরং সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে বলে জানান তারা। সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি একই মাঠে বক্তব্য রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে এই মুহূর্তে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, সমাবেশে মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন সে বিষয়ে কিছু জানাবেন? বিপাশা, সমাবেশটি আনুষ্ঠানিকভাবে, নির্বাচনী জনসভাটি আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। বেলা 11:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পোলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় আসবেন। তার আগে তিনি এখন রেডিসন ব্লুতে চট্টগ্রামের তরুণদের সাথে তিনি মতবিনিময় করছেন যে কিভাবে আধুনিক চট্টগ্রামকে আরও গড়ে তোলা যায় এবং তাদের কি চাওয়া, তারা কি পেতে চান, তাই মানে বিএনপি যদি সরকার গঠন করে সেসব বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা করছেন। তার কিছুক্ষণ পরেই তিনি মতবিনিময় সভা শেষ করে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় এসে যোগ দিবেন। প্রায় 20 বছরের বেশি সময় পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন এবং তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন। সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই পোলো গ্রাউন্ডের সমাবেশে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন এবং গতকালকে চট্টগ্রামের বিভিন্ন জেলা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে গতকালকেই পৌঁছেছেন এবং আজকেও আসছেন। তো আর কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্টেজে আসবেন এবং সেখানে এসে তিনি চট্টগ্রামের মহানগর সহ চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলার যে সকল প্রার্থীরা রয়েছেন ধানের শীষে, তাদেরকে তিনি সেই মঞ্চে জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন এবং আগামী দিনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি বলবেন। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে সেই নির্বাচনে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তারা মাঠে গিয়ে কাজ করবেন ধানের শীষের পক্ষে এবং ধানের শীষে আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। তো আর আমরা অপেক্ষা করছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীও অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আর কিছুক্ষণ পরই হয়তো তিনি পোলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় এসে হাজির হবেন। তো বিপাশা, এই ছিল পোলো গ্রাউন্ড থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বিএনপি সমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে প্রায় 300 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইউথ পলিসি টকে অংশ নেবেন। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপের এই কর্মসূচিতে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে সাজানো হয়েছে। এতে তরুণ সমাজের সঙ্গে সরাসরি সংলাপ গড়ে তুলে তাদের প্রত্যাশা ও ভাবনাকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার নীতিতে অন্তর্ভুক্ত করার বার্তা দেয় বিএনপি। অনুষ্ঠানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সহ গুরুত্বপূর্ণ খাতে দলের নীতিগত প্রস্তাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন দলের প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা। তবে এর মধ্যেও ভীতি ছড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান। প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসছে এসব অবৈধ অস্ত্র। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতে এসব অস্ত্র ব্যবহার হতে পারে বলে আশঙ্কা বিজেপির। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান নতুন নয়, সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে এ ঘটনা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের দেশের কিছু আততায়ী যারা, তারা হচ্ছে ভারত থেকে বিভিন্ন অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছে। যেসব অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেসব অঞ্চল দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রের জন্য আমরা আতঙ্কিত আছি, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ যে সব অস্ত্র লুট হয়ে আছে এই সব অস্ত্র উদ্ধার করা এবং সীমান্ত পথে অস্ত্র আসা বন্ধ করা অতীব জরুরি। সীমান্ত দিয়ে অস্ত্রের আশা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদির চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। নির্বাচনের আগে বা পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো অবস্থা আছে এবং কি করতে হবে সেই কৌশলপত্র আমাদের কাছে আছে, পরিকল্পনা আমাদের আছে। আমাদের সহযোগী বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি ব্যাটালিয়নের তথ্য মতে গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত জব্দ করা হয়েছে 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগজিন ও 50 রাউন্ড গুলি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।